হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজ আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আপনাদের সবার জানা, সবার চেনা ট্যাবলেট, যেটি গ্যাস্ট্রিক অর্থাৎ গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে, অ্যাসিডিটির ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত এবং ডাক্তারবাবুদের সব থেকে বেশি প্রেসক্রাইব করা মেডিসিন প্যান 40। এই প্যান 40 সম্পর্কে আজ সমস্ত কিছু বলবো। এই প্যান 40 সঠিক ব্যবহার, তার ডোজ, তার সাইড ইফেক্ট, কী কী সাবধানতা অবলম্বন করে এই প্যান 40 ট্যাবলেটটি নিতে হয়, তাছাড়া কোন কোন ক্ষেত্রে মেডিসিনটি নেওয়া যাবে না, সমস্ত বিষয়ে আলোচনা করব। তো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানির প্যান্ট্রোপাজল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স কম্পোজিশনের তৈরি এই প্যান 40 ট্যাবলেটটি ডাক্তারবাবুরা মূলত কিসের জন্য ব্যবহার করেন সমস্ত বিষয়ে বলবো। তার আগে বলি, এই প্যান্ট্রোপ্রাজল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স ট্যাবলেটটি হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর আমাদের শরীরে কিভাবে কাজ করে? আমাদের স্টমাকে প্যারাইটাল নামক একটি সেল পাওয়া যায়, যেটা আমাদের স্টমাকের অভ্যন্তরে থাকে। তো এই প্যারাইটাল সেলের কিছু রিসেপ্টর থাকে, যেগুলি গ্যাস্ট্রিক রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর ও প্রোটন পাম্প। এই প্যারাইটাল সেলে থাকা সাইটোপ্লাজমে এই প্রোটন পাম্পের কাজ হলো হাইড্রোজেন নামক আয়ন তৈরি করা। আর এই হাইড্রোজেন আয়ন আমাদের গ্যাস্ট্রিক লিভারে থাকা সিএলের সঙ্গে যুক্ত হয়ে এই সিএল অ্যাসিড উৎপন্ন করে। তো এই প্যান 40 এতে কী কাজ? প্যান 40 প্যান্টোপ্রাজল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স যেহেতু একটি প্রোটন পাম্প ইনহিবিটর, ওর কাজ হচ্ছে ইনহিবিট করা, অর্থাৎ প্রোটন পাম্প থেকে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হচ্ছে সেটির মাত্রাকে হ্রাস করানো, অর্থাৎ আটকানো। তো এই ট্যাবলেটটি কী কী রোগে, অর্থাৎ কোন কোন রোগে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন? যেমন হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, অর্থাৎ যেটাকে স্টমাক আলসার বলা হয়, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, তাছাড়া হেলিকোব্যাক্টর পাইলোরির যে ইনফেকশন, সেই ইনফেকশনের ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে এটি ব্যবহার করা হয়। এছাড়াও রিফ্লাক্স এসোভেগাইটিস, অর্থাৎ গ্যাস্ট্রো এসোভেগাল রিফ্লাক্স ডিজিজ, যেটা জিআরডি নামে পরিচিত, সেই ডিজিজের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তো রিফ্লাক্স এসোভেগাইটিস কি? রিফ্লাক্স এসোভেগাইটিস হলো আমাদের স্টমাকের যে অ্যাসিড, সেই অ্যাসিড ব্যাকফ্লো হয়ে আমাদের এসোভেগাস অর্থাৎ খাদ্যনালীতে চলে আসে, সেই ক্ষেত্রে এই প্যান 40 ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এছাড়াও জোলিঞ্জার এডিশন সিন্ড্রোমে অ্যাসিডের মাত্রা, অর্থাৎ আমাদের স্টমাকের অ্যাসিডের প্রোডাকশানকে কমাতে এই প্যান 40 ট্যাবলেট ব্যবহার করা হয়। তো জানবো এই প্যান 40 সাইড ইফেক্ট সম্পর্কে। এই প্যান 40 কিছু কমন সাইড ইফেক্ট দেখা যায়, তার মধ্যে যেমন হচ্ছে মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, ডায়রিয়া, কনস্টিপেশন, স্কিন র্যাশ অর্থাৎ চামড়ায় উদ্ভিদ প্রভৃতি দেখা যায়। তাছাড়া এই ট্যাবলেটটি আপনি যদি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। তাছাড়া এটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে সিউডোমেমব্রেনাস যে কোলাইটিস নামক একটি সমস্যা, সেটা দেখা দিতে পারে। সিউডোমেমব্রেনাস কোলাইটিস আসলে কি? সিউডোমেমব্রেন কোলাইটিস হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের যে, অর্থাৎ বৃহদান্তের অভ্যন্তরীণ যে আবরণ, সেই আবরণের প্রদাহ। সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও এই মেডিসিনটি নেবেন না। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে স্টমাক আলসারের, সেক্ষেত্রে তারা দীর্ঘদিন ব্যবহার করার ফলে স্টমাকে অ্যাসিড সিক্রেশনের মাত্রা কমে যায়, ফলে
স্টমাক আলসারের চান্স বেড়ে যায়। যদিও এটা খুবই রেয়ার, তবে হতেও পারে। তাছাড়া এই মেডিসিনের সঙ্গে কিছু ড্রাগ ইন্টারাকশান থাকায় একত্রে এই মেডিসিনটি নেওয়া যাবে না। সেসব মেডিসিনগুলি যেমন ওরাল কন্ট্রাসেপটিক পিল, ওয়ারফারিন অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট, এইচআইভি ড্রাগ অর্থাৎ যেসব পেশেন্ট এইচআইভি মেডিসিন নিচ্ছেন সেই সব এইচআইভি মেডিসিনের সঙ্গে একত্রে এই মেডিসিনটি অর্থাৎ প্যান40 নেওয়া যাবে না। এমনকি আয়রন সাপ্লিমেন্টের সঙ্গেও এই মেডিসিনটি নেওয়া যায় না। তো বলতে গেলে এর ডোজ সম্পর্কে, এটি মূলত 1টি করে ট্যাবলেট অর্থাৎ 40 mg 1টি করে ট্যাবলেট সকালে খালি পেটে নিতে হয়। তবে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা কখনো নিজেরা এই মেডিসিনটি নেবেন না। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শতে এই মেডিসিনটি নেবেন। তো বন্ধুরা, এই ছিল প্যান40 সম্পর্কে একটি ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকুন এরকম ভিডিও আরও পেতে। ধন্যবাদ।